ষষ্ঠ শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বিজ্ঞান বিষয়ে প্রশ্নের নমুনা উত্তর। নিম্নে উল্লেখিত বিষয়গুলো শুধু শিক্ষার্থীদের ধারণা দেওয়ার জন্য দেয়া হলো। আশা করি শিক্ষার্থীরা এ তথ্যগুলো সরাসরি ব্যবহার না করে এখন থেকে অর্জিত জ্ঞান দিয়ে নতুনভাবে উত্তর তৈরি করবে। সবার প্রতি এটা অনুরোধ রইল, সবগুলো টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা পেজ থেকে দেখছেন আশা করি আপনারা পেজটি লাইক ফলো করে সঙ্গে থাকবেন। শিক্ষার্থীরা কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার অভিজ্ঞতা নিজেদের মধ্যে যেভাবে শেয়ার করবে। শিক্ষার্থীরা কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার অভিজ্ঞতা নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন নিম্নলিখিত উপায়ে। ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম। ইন্টারনেটে রয়েছে অনেক ওয়েবসাইট ও অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায়। এগুলোর মধ্যে কিছু উদাহরণ হতে পারে সরকারি ওয়েবসাইট, স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্লগ, অনলাইন ফোরাম এবং শিক্ষামূলক ওয়েবসাইট যেখানে শিক্ষার্থীদের জন্য তথ্য উন্নত করা হয়। মোবাইল অ্যাপস। অনেক স্বাস্থ্যবিধি সম্পর্কিত মোবাইল অ্যাপস আছে যা শিক্ষার্থীদের জন্য উপযুক্ত তথ্য সরবরাহ করতে পারে। এগুলো স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার পূর্বে ও পরে মানসিক ও শারীরিক স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করতে পারে। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি একটি সাধারণ মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় যেখানে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সম্পর্কে আলোচনা করতে পারেন এবং তাদের অভিজ্ঞতা ভাগ করতে পারেন। ইমেইল বা ব্লগ। শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা একটি ইমেইল বা ব্লগ পোস্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। এই মাধ্যমে শিক্ষার্থী লিখিত রূপে তার অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন। অনলাইন সভা বা লাইভ। শিক্ষার্থী একটি অনলাইন সভা বা লাইভ অংশগ্রহণ করতে পারেন এবং শিক্ষার্থীর অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রেজেন্টেশন দিতে পারেন। এই পদ্ধতিতে শিক্ষার্থী তার অভিজ্ঞতা প্রদর্শন করতে পারেন। এগুলি হলো কিছু উপায় যা শিক্ষার্থীরা নিজেদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। আরও অনেক উপায় রয়েছে যেগুলোর মাধ্যমে শিক্ষার্থী তার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। এই সময়ে স্বাস্থ্যবিধি সম্পর্কে কে কিভাবে জেনেছে সে বিষয়ে তথ্য সংগ্রহের তালিকা। শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন নিম্নলিখিত উপায়ে। সরকারি ওয়েবসাইটগুলি। সরকারের সমস্ত শিক্ষা বিভাগ বা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট পরিদর্শন করুন। এই ওয়েবসাইটগুলি স্বাস্থ্যবিধি সম্পর্কে আপডেট ও সংগ্রহশালা তথ্য প্রদান করবে। সরকারি নির্দেশিত সমস্ত প্রকল্প এবং গাইডলাইনস এই ওয়েবসাইটগুলিতে উপস্থাপন করা হয়ে থাকে। স্বাস্থ্য প্রশিক্ষণ সেন্টার ও সংস্থা। স্বাস্থ্য প্রশিক্ষণ সেন্টার ও সংস্থা যেমন বিশ্বস্ত প্রতিষ্ঠান ও সরকারি স্বাস্থ্য বিভাগের অধীনের সেন্টার পরিদর্শন করুন। এগুলিতে আপনি বিভিন্ন স্বাস্থ্যবিধি সম্পর্কিত কোর্স, সেমিনার, ওয়ার্কশপ এবং অনলাইন মূল্যায়ন পেতে পারেন। এছাড়াও এগুলি স্বাস্থ্যবিধি সংক্রান্ত তথ্য ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে আপনার সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে সহায়তা করতে পারে। ইন্টারনেট সংস্থা ও প্ল্যাটফর্ম। অনলাইনে বিভিন্ন স্বাস্থ্যবিধি সম্পর্কিত সংস্থা ও প্ল্যাটফর্মে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা যায়। উদাহরণস্বরূপ বিশ্বস্ত স্বাস্থ্য সংগঠন, জাতিসংঘের স্বাস্থ্য বিভাগ, জাতিসংঘের শিক্ষা, পরিবার ও সমাজ বিভাগ ইত্যাদি প্ল্যাটফর্মে আপনি স্বাস্থ্যবিধি সম্পর্কিত আপডেট এবং নতুনতম তথ্য পেতে পারেন। বই, লেখা এবং প্রকাশনা। স্বাস্থ্যবিধি সম্পর্কে বিভিন্ন বই, লেখা এবং প্রকাশনা পাঠানো যায়। আপনি স্থানীয় পাবলিশার বা অনলাইন বইমেলের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে বিভিন্ন লেখা এবং বই প্রাপ্ত করতে পারেন। এগুলি হলো কিছু প্রধান উপায় যেখানে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন। তবে এছাড়াও আরও তথ্য সংগ্রহের উপায় আছে।
বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম কিভাবে এই তথ্যগুলো প্রচারে সাহায্য করেছে তার তালিকা। স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্যগুলো প্রচারে বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম নিম্নলিখিত ভাবে সাহায্য করেছে। ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনসমূহ। সরকারি সংক্রান্ত ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনসমূহ প্রযুক্তিগত মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য প্রচার করে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনসমূহ ব্যবহার করে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা, পোস্টার, ভিডিও টিউটোরিয়াল এবং প্রশ্নোত্তর পেতে পারেন। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম। স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্যগুলো সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এবং লিঙ্কডইন এমনকি স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মগুলির মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য পেতে পারেন। এছাড়াও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধি সম্পর্কিত পোস্ট ও ভিডিও ভাইরাল হয়ে থাকতে পারে, যা শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারেন। ইমেল ও পোর্টাল। শিক্ষার্থীরা ইমেল এবং পোর্টালের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা ও তথ্য পেতে পারেন। বিদ্যালয় ও শিক্ষানীদের মধ্যে যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের নতুন তথ্য এবং নির্দেশাবলী প্রদান করা হয়ে থাকে। ভার্চুয়াল মোডে শিক্ষা। কোভিড-19 পরিস্থিতিতে শিক্ষার্থীরা অনলাইন ভার্চুয়াল মোডে শিক্ষা নিয়েছেন। এই মাধ্যমে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সম্পর্কিত লাইভ ক্লাস ও বিভিন্ন স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পারেন। স্কুল ও কলেজের ওয়েবসাইট। শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিদর্শন করে স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য পেতে পারেন। এই ওয়েবসাইটগুলি প্রধানত শিক্ষা নিয়ে তথ্য প্রদান করে এবং শিক্ষার্থীদের নির্দেশিকা প্রদান করে। এগুলি হল কিছু প্রযুক্তিগত মাধ্যম যেগুলো শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য প্রচারে সাহায্য করেছে। পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করে ভ্রান্ত ধারণা কিভাবে ছড়িয়েছে তাও খুঁজে বের করে একটি তালিকা দেয়া হল। প্রযুক্তি ব্যবহার করে ভ্রান্ত ধারণা ছড়িয়ে ওঠার কিছু প্রধান কারণগুলো নিম্নে তালিকাভুক্ত করা হল। সোশ্যাল মিডিয়া মিথস স্প্রেডিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব দ্রুত ও ব্যাপকভাবে তথ্য ছড়ায়। কিছু অসত্য এবং মিথ্যা তথ্য প্রচারিত হলেও এগুলো বেশ দ্রুতই ভাইরাল হয়ে যায়। এই মাধ্যমে ভ্রান্ত ধারণা ছড়ায় এবং সঠিক তথ্য অপরিহার্যতায় মোচন পায় সহজেই। প্রযুক্তির নির্ভরতা। কিছু মানুষ প্রযুক্তির উপর অত্যন্ত নির্ভর করে এবং তাদের নিজস্ব বোঝাপূর্ণ বা ভ্রান্ত ধারণা সৃষ্টি করে। অনেকে নতুন প্রযুক্তির উপর নিজেদের নির্ভর করে অপ্রয়োজনীয় অনুমান করে এবং অসত্য তথ্য বা মিথ্যা ধারণা সমর্থন করে। ম্যানিপুলেশন ও ফ্যাক্ট চেকিং অভাব। কিছু সময় সঠিক তথ্যের সত্যতা চেক না করে প্রযুক্তি ব্যবহার করা হয়। এটি মানুষের সুস্থ বিবেচনা করার অভাবের ফলে ভ্রান্ত ধারণা প্রচারিত হয়। প্রযুক্তিগত সাধারণত নিশ্চিতভাবে তথ্য নিয়ে কাজ করলেও এই প্রসঙ্গে মানুষের নির্ভরতা একটি গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত তথ্য ফ্লাও। প্রযুক্তিগত মাধ্যমে খুব সহজেই অতিরিক্ত তথ্য প্রাপ্ত করা যায়। এটি নিশ্চিতভাবে পরিকল্পিত না থাকলে ব্যক্তিগত ধারণা সৃষ্টি করতে পারে এবং মিথ্যা তথ্যের জন্য ভুল ধারণা প্রচারিত হয়ে যায়। গুগল এবং ইন্টারনেটের ব্যবহার। গুগল এবং অন্যান্য ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্ল্যাটফর্ম মাধ্যমে সহজেই তথ্য অনুসন্ধান করা যায়। কিছু সময়ে এই সার্ভিসগুলি মিথ্যা তথ্য দিয়ে অসঠিক বোঝাপূর্ণ ধারণা সৃষ্টি করতে পারে। এগুলি হল কিছু প্রযুক্তিগত পাশাপাশি ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়ার উপকারভুক্ত কারণ। মানুষেরা প্রয়োজনীয় প্রয়োগগুলি অ্যাডপ্ট করতে এবং সঠিক তথ্যের প্রমাণ নিশ্চিত করতে সক্ষম হওয়া উচিত। কোভিডের শুরুর দিকে মানুষের কি ভ্রান্ত ধারণা ছিল এবং সময়ের সাথে চিন্তায় কি পরিবর্তন এসেছে তার তালিকা। কোভিড-19 প্যান্ডেমিকের শুরুতে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা ছিল এবং সময়ের সাথে চিন্তায় কিছু পরিবর্তন ঘটেছে। নিম্নলিখিত তালিকায় তা সংক্ষেপে দেওয়া হল।
ভ্রান্ত ধারণা সম্পর্কিত কিছু উদাহরণ। কোভিড-19 একটি সাধারণ সংক্রমণ রোগ হবে। শুরুতে কোভিড-19 সংক্রমণের উপর অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা ছিল যে এটি কেবলমাত্র একটি সাধারণ সংক্রমণ রোগ এবং তাই মানুষ প্রথম এটা তেমন গুরুত্বপূর্ণ মনে করেনি। সময়ের সাথে কোভিড-19 ভাইরাস শক্তিশালী হয়ে উঠছে। একটি ভ্রান্ত ধারণা ছিল যে সময়ের সাথে কোভিড-19 ভাইরাস আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং সঙ্গে সঙ্গে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। সময়ের সাথে চিন্তায় ঘটেছে কিছু পরিবর্তন। সাধারণ সুরক্ষা প্রকল্পের গুরুত্ববোধ। কোভিড-19 এর সাথে সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা সংক্রান্ত পরিবর্তন ঘটেছে এবং সাধারণ সুরক্ষা প্রকল্পের গুরুত্ববোধ বাড়েছে। জনসাধারণ অধিক উদ্বেগ ও সাবধানতা অবলম্বন করে এবং সুরক্ষা কর্মকাণ্ডে সচেষ্ট হয়েছে। মাস্ক পরামর্শ এবং সার্কুলার প্রচার। মাস্ক পরামর্শ এবং সার্কুলার প্রচারে মানুষের চিন্তা পরিবর্তিত হয়েছে। এটি প্রথমের মতো সাধারণত পর্যাপ্ত হওয়ার পরিবর্তে অত্যন্ত গুরুত্ব প্রাপ্ত হয়েছে। ভ্রমণ এবং সমাজসেবা ব্যবস্থার ব্যবধান। ভ্রমণ এবং সমাজসেবা ব্যবস্থার ব্যবধান একটি পরিবর্তন পেয়েছে। অনেকে সময়ের সাথে ভ্রমণ এবং সামাজিক ব্যবস্থা সংক্রান্ত চিন্তা পরিবর্তন করেছেন এবং আবশ্যকতামূলক প্রয়োজন মেনে চলছেন। দূরত্ব সংরক্ষণ। দূরত্ব সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। মানুষ এখন দূরত্ব বজায় রাখার প্রাথমিক গুরুত্ব স্বীকার করে এবং সামাজিক পরিবেশে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে। কেন এই পরিবর্তনগুলো এসেছে তা বিশ্লেষণ যে ভাবে করবে কোভিড-19 পরিবর্তনগুলোর মূল কারণ এবং বিশ্লেষণ করা যায় নিম্নলিখিত উপায়ে। বিজ্ঞানগত বিকাশ। কোভিড-19 একটি নতুন এবং অজানা ভাইরাস ছিল, যা নতুন বিজ্ঞানীদের জন্য নতুন তথ্যের আবিষ্কারের প্রয়োজনীয়তা তৈরি করে। বিজ্ঞানীরা ভাইরাসটি অনুশীলন করে এর চরিত্র এবং সঙ্গে সঙ্গে সম্পর্কিত তথ্য বিকাশ করেন। এটি নতুন জ্ঞানের সৃষ্টি করতে সাহায্য করে এবং একটি ভ্রান্ত ধারণার সমাধানের দিক দেখায়। সমাজ মানসিকতা। কোভিড-19 একটি মানসিক ও সামাজিক পরিবর্তন আনে। এর উদ্ভবের পর মানুষের ভীতি, আবেগ, মানসিক চাপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও সমাজের পরিবর্তনগুলো মানুষের জীবনযাপন পরিবর্তন আনে, যেমন ভ্রমণের সময়সূচি, সামাজিক দূরত্বের বজায় রাখা ইত্যাদি। সমাজের মানসিকতা এবং আচরণের পরিবর্তন কারণে মানুষের ভ্রান্ত ধারণা পরিবর্তিত হয়েছে। প্রযুক্তি ও মাধ্যমের প্রভাব। সময়ের সাথে প্রযুক্তির উন্নয়নের ফলে মানুষের মধ্যে তথ্যের প্রচার এবং আপডেটের ব্যবস্থা সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, অ্যাপস, ওয়েবসাইটসমূহ এবং মানুষের মধ্যে যোগাযোগের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এই মাধ্যমগুলো মানুষের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে এবং ভ্রান্ত ধারণা প্রচারিত করতে পারে। উপরে উল্লিখিত কারণগুলি কোভিড-19 প্যান্ডেমিকের শুরুতে মানুষের ভ্রান্ত ধারণা কেন ছড়িয়েছে এবং সময়ের সাথে চিন্তায় কী পরিবর্তন আসছে তা বিশ্লেষণ করা হয়েছে। এই তথ্যগুলো সংগ্রহ করতে গিয়ে এই সময়ে কী ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত তার তালিকা। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার উদ্দেশ্যে নিম্নলিখিত তথ্যগুলো সংগ্রহ করা যুক্তিযুক্ত। সর্দি এবং কাশি এবং নিয়মিত হাত ধোয়া। স্নায়ু সংক্রামক রোগের সংক্রমণ হ্রাস করতে হাত ধোয়া উচিত। স্নায়ু সংক্রামক রোগ সংক্রমণ বন্ধ রাখার জন্য নিয়মিতভাবে সর্দি এবং কাশির ব্যবস্থা নেওয়া উচিত। মুখ, নাক এবং চোখের যত্ন। মাস্ক পরিধান করা এটি সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। সামাজিক দূরত্ব মেনে চলা। কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখা উচিত। অন্যান্য ব্যক্তিদের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে এটি প্রয়োজনীয়। অপ্রয়োজনীয় ভ্রমণ এবং সাময়িক স্থগিতকরণ। যেসব অপ্রয়োজনীয় ভ্রমণ এবং সাময়িক স্থগিতকরণ আপনি পরিত্যাগ করতে পারেন তা করা উচিত।
এটি সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে। স্বাস্থ্যকর খাদ্য ও পানি সেবন। প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও পর্যাপ্ত পানি সেবন করা উচিত। এটি আপনার শরীরের প্রতিরক্ষামূলক ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। মানসিক স্বাস্থ্য সমর্থন। কোভিড-19 সময়ে মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠা রক্ষার জন্য মানসিক সমর্থন গুরুত্বপূর্ণ। মানসিক চিন্তার সাথে চিন্তা করার পদ্ধতিগুলি প্রয়োগ করা উচিত। এই তথ্যগুলো আপনাকে সঠিক দিকে পরিচালিত করতে সাহায্য করবে এবং আপনাকে কোভিড-19 সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। সবসময় স্বাস্থ্য বিধি এবং নির্দেশিকা মেনে চলা উচিত এবং পরিবর্তনগুলির সাথে আপডেট থাকা উচিত। সহজলভ্য কোন প্রযুক্তি ব্যবহার করে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তার পরিকল্পনার তালিকা। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সরকার, স্বাস্থ্য প্রতিষ্ঠান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইত্যাদি থেকে প্রকাশিত তথ্য সংগ্রহ করে মানুষের কাছে পৌঁছে দিতে ব্যবহার করা যেতে পারে। এই প্ল্যাটফর্মগুলোতে করোনার সংক্রমণের সময়ে প্রযুক্তিগত উপায়ে স্বাস্থ্যবিধি সংগ্রহ করার সুবিধা পাওয়া যায়। অ্যাপস এবং ওয়েবসাইটসমূহ। অনেক অ্যাপস এবং ওয়েবসাইটসমূহ করোনার সংক্রমণ সংক্রান্ত তথ্য সরবরাহ করে এবং স্বাস্থ্যবিধি সংগ্রহ করার সুবিধা দেয়। এগুলো মানুষের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়া যেতে পারে। টেলিমেডিসিন ও স্বাস্থ্যসেবা অ্যাপস। কোন টেলিমেডিসিন প্ল্যাটফর্ম বা স্বাস্থ্যসেবা অ্যাপ ব্যবহার করে মানুষ অনলাইনে ডক্টরের সাথে যোগাযোগ করতে পারে এবং স্বাস্থ্যবিধি সংগ্রহ করতে পারে। এই প্ল্যাটফর্মগুলো একটি সহজলভ্য উপায় হিসাবে কাজ করে এবং মানুষের কাছে স্বাস্থ্যবিধি প্রচার করে। স্বাস্থ্য ইনফরমেশন হেলথ অ্যাপ্লিকেশন এইচআইএপিস ব্যবহার করে মানুষ স্বাস্থ্য তথ্য সংগ্রহ করতে পারে এবং তাদের কাছে পৌঁছে দিতে পারে। স্বাস্থ্যবিধি সম্পর্কিত জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।